মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তান ও ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তির মূল শর্ত অনুযায়ী সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। সাম্প্রতিক ইরান কর্তৃক সৌদি আরবের তেল সংশোধনাগার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর এই চুক্তির বাধ্যবাধকতা সামনে চলে আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছেন, সৌদি আরবের ওপর হামলা অব্যাহত থাকলে পাকিস্তান চুপ করে থাকবে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে দীর্ঘদিনের মিত্র ও অর্থনৈতিক সহায়তাদাতা দেশ সৌদি আরব, অন্যদিকে প্রতিবেশী দেশ ইরান। ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ালে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এছাড়া দেশটির বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বড় কোনো যুদ্ধের ব্যয়ভার বহনে সক্ষম নয়। ইসলামাবাদ থেকে পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান এখনই সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা না দিলেও সৌদি আরবে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পাঠিয়েছে। তারা মূলত আকাশসীমা প্রতিরক্ষা ও কারিগরি সহায়তার উপর জোর দিচ্ছে। তবে পাকিস্তান চুক্তির শর্ত মেনে সরাসরি ফ্রন্টলাইন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরান ও ইসলামাবাদের দিকে। পাকিস্তান কি শেষ পর্যন্ত চুক্তির দায় মেটাতে ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরবে, নাকি কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধান করবে, তা আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর নির্ভর করছে।